উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নিয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এলাকা পরিদর্শন করলেন। করণদিঘির কিষাণ মান্ডির মাঠে কলেজ, বোতলবাড়িতে দমকল কেন্দ্র স্থাপন, টুঙ্গিদিঘিতে আন্ডারপাস বা বাইপাস, রসখোয়া হাটে সেট তৈরি, কর্ণরাজার পুকুরের সৌন্দর্যায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জমি চিহ্নিতকরণ, কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। জেলাশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক, করণদিঘির বিধায়ক গৌতম পাল, মালদা রিজনের দমকল আধিকারিক, পিডব্লিউডি আধিকারিক, এনএইচ আধিকারিক, করণদিঘি বিডিও, আইসি এবং করণদিঘির বিএলআরও। বিধায়ক জানিয়েছেন, করণদিঘি ব্লক থেকে প্রতি বছর প্রায় 5,000 ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করে। রায়গঞ্জ এবং ইসলামপুর কলেজে 2 থেকে 2,500 ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য ভর্তি হবার সুযোগ পেলেও কলেজের অভাবে বাকিরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়। সেই কারণে করণদিঘি বাসস্ট্যান্ডের পাশে সরকারি পতিত জমিতে ডিগ্রি কলেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাশাসক সেই জমি পরিদর্শন করে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে রিপোর্ট দেবেন। দুর্ঘটনা প্রবণ এলাকা টুঙ্গিদিঘিতে একটি আন্ডারপাস তৈরি পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলাশাসক সমস্ত পরিকল্পনা রাজ্য সরকারের কাছে রিপোর্ট আকারে পেশ করবেন বলে জানিয়েছেন বিধায়ক গৌতম পাল। গৌতমবাবু আরও কি জানালেন শুনুন। টুঙ্গিদিঘি থেকে গোপালপুর যে রাস্তাটা পিএমজিএসের আন্ডারে আছে, সেটা প্রত্যেক বছর রিপেয়ার করা হয়, কিন্তু যেদিন রিপেয়ার করা হয় তার 1 সপ্তাহের মধ্যে রাস্তা ভেঙে যায়। মানে যখনই রিপেয়ার হলো তারপরে গাড়ি চলতে শুরু করে, সঙ্গে সঙ্গে পিছু উঠে যায়, মানে কোনো মতেই টিকে না ওখানে। ফলে ওইটা আমরা পিডব্লিউডিকে ট্রান্সফার করবো। ডিএম সাহেব এটা মতামত দিয়েছেন যে আপনারা কতখানি জায়গা ক্লিয়ার আছে, মানে পিডব্লিউডি নিলে তো, যেমন ধরুন এটা পিডব্লিউডি রোডসে আছে, আমরা পিডব্লিউডি সিভিলও দিতে পারি। তো সিভিলে দিলেও ওদের মিনিমাম 17 ফিট 18 ফিট, মানে ধরেন 4.5 মিটার বা এরকম একটা মাপ আছে, মানে ওয়েথটা। তো সেইটা উনি বলে যে একটু দেখে নাও ভালো করে। তারপরে আমরা যে রেজুলেশন করেছি সেখানে পঞ্চায়েতের রেজুলেশন, বিডিও সাহেব আমার সই আছে, সভাপতির সই আছে, সেটা একটা প্রেয়ারগুলো ওনাকে দিতে বলে উনি ট্রান্সফার করে দিলে হয়তো 6 মাসের মধ্যে সেটা বিডব্লিউ যদি একবার নিয়ে নিল তাহলে তো আমাদের আর চিন্তার বিষয় নাই। সেটা একটা ভালো আজকে পরামর্শ হয়েছে। অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেব শ্রী সুরেন্দ্র কুমার মিনা এবং এডিএম এলআর, সঙ্গে বিডিও সাহেব, আইসি সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের মেম্বার, আমি নিজে আজকে ছুটির দিনে আমরা একগুচ্ছ প্রকল্প পরিদর্শন করলাম। প্রথম ছিল আমাদের বোতলবাড়ি ফায়ার স্টেশন। সেখানে ডিপার্টমেন্ট যে চিঠি করেছিল সেই চিঠির ভিত্তিতে ডিএম সাহেবের কাছে ভিজিবিলিটি রিপোর্ট চেয়েছিল। ডিএম সাহেব নিজে ভিজিট করলেন। সেখানে এনএইচ ছিল, পিডব্লিউডি ছিল, বিএলআরও ছিল, বিডিও সাহেব ছিল এবং ফায়ার স্টেশন ফায়ার যে মালদা রিজন তার যে ডিভিশনাল ম্যানেজার উনি ছিলেন। দেখলেন যে না, জায়গা ঠিক আছে, এখানে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার ডিএম সাহেব রিপোর্ট পাঠাবেন, যে ডিপার্টমেন্টকে লিখবেন যে জায়গা রেডি আছে, আপনি কাজ শুরু করতে পারেন। এটা একটা ছিল। আর দ্বিতীয় আমরা দেখলাম টুঙ্গিদিঘি, আমি আন্ডারপাসের কথা বলেছিলাম, কারণ সেখানে অ্যাক্সিডেন্ট জোন তৈরি হয়েছে, সবসময় অ্যাক্সিডেন্ট হয়। সেই জন্য সেখানে ব্যবসায়ী সমিতিরাও ছিল এবং আমাদের লোকাল প্রধানরাও ছিল। সেখানে ডিএম সাহেব প্রপোজাল দিলেন, আপনারা আলোচনা করে নেন কোনটা করলে ভালো হবে, নর্থ সাউথ ফুটব্রিজ অথবা ইস্ট ওয়েস্ট ওভারব্রিজ, তাহলে অটোমেটিক আন্ডারপাস হয়ে যাচ্ছে। সেটা আমাদের আরেকদিন মিটিং করতে হবে লোকাল পাবলিককে নিয়ে, যে তারা কী ডিমান্ড করছে। কারণ টুঙ্গিদিঘির যে মোড়টা, যে ফাঁড়ির ওখানে মোড়টা, ওখানে অহরহ অ্যাক্সিডেন্ট হয়। সেটা ডিএম সাহেব ভিজিট করলেন। তৃতীয়ত ভিজিট করলেন হচ্ছে, আমরা প্রপোজাল দিয়েছিলাম এবং মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যারকে বলেছিলাম, এবং মুখ্যমন্ত্রী যখন এখানে আসেন ইলেকশনের আগে তখনও ওনাকে বলেছিলাম, এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে ওনাকেও বলেছিলাম, এবং লিখিত প্রেয়ারও দিয়েছিলাম যে এখন আমাদের করণদিঘি ব্লকে যতগুলি স্কুল আছে আমরা অ্যাপ্রক্স হিসাব করেছি প্রায় 4 থেকে 5,000 স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকবার করে। ফলে আমাদের যে পার্শ্ববর্তী রায়গঞ্জ কলেজ এবং দালখোলা কলেজ, তাতে আমাদের 50% ছেলে ভর্তি হতে পারে, 50% ভর্তি হতে পারে না। সেইখানে মানুষের ডিমান্ড অনুযায়ী, মানে রাজনীতির ঊর্ধ্বে, যে এখানে একটা ডিগ্রি কলেজ দরকার আছে। তো সেই জন্য আমরা ল্যান্ড, এখানে একটা মিটিং করেছিলাম, এডিএ ফার্মের ল্যান্ড আছে, এবং বিডিও সাহেব সভাপতি, আমি নিজে প্রধান,
একটা ডিসিশন করেছিলাম যে মোটামুটি 8 একর মানে 8 3 24 বিঘা দিলে মোটামুটি একটা ফেলো ল্যান্ড আছে যেটাতে চাষবাস হয় না, সেই জায়গাটা আমরা মানে দিলে আমাদের আপত্তি নেই, এরকম একটা ডিসিশন করে আমরা ডিপার্টমেন্টের চিঠিচাপাটি চলছে। সেটা নিয়ে ডিএম সাহেব ভিজিট করলেন যে অ্যাকচুয়ালি আমরা কথাটা ঠিক বলছি না ভুল বলছি, তার জন্য পাবলিক ডিমান্ড শুনলেন। সেখানে অনেক পাবলিক আজকে ডিএম স্যারকে ধরেছিলেন যে স্যার এখানে কলেজে আমাদের খুব প্রয়োজন, আমাদের উচ্চ মাধ্যমিক পাস করার পর ছেলেরা করতে পারে না, সেইটা ভিজিট হলো। বিধায়ক গৌতম পালের উদ্যোগে একই ব্লকে এত কিছু উন্নয়ন হলে উন্নয়নের মানচিত্রে করণদিঘি বিশেষ জায়গা নেবে। সরকার কি সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত করে কিনা সেটা সময়ই বলবে। উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভিচিনার রিপোর্ট, রসাখোয়া টাইমস।